এই মুহূর্তে একটা বড় খবর আসছে বর্ধমান থেকে, সেখানে টমেটোর আড়ালে কয়লা পাচার। বর্ধমান বোলপুর 114 নম্বর জাতীয় সড়কের উপরে গোবিন্দপুরে আচমকাই উল্টে যায় একটি পিকআপ ভ্যান। পিকআপ ভ্যান উল্টে যাওয়ার পর দেখা যায় টমেটোর নিচে লুকানো ছিল কয়লা। দুর্ঘটনার জেরে কয়লা পাচারের কি পর্দাফাঁস। কথা বলবো আমার সহকর্মী মনোতোষ আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মনোতোষ, এ তো একেবারে কি বলবো, আচমকাই ঘটে যাওয়া একটা দুর্ঘটনা। সেই দুর্ঘটনার আড়ালে প্রমাণ পাওয়া গেল, তাহলে কি কয়লা পাচার চলছিল সবজির আড়ালে, টমেটোর আড়ালে? একদমই তাই, দেখা একেবারে অভিনব কায়দায় বলতে গেলে কয়লা পাচার। একটি পিকআপ ভ্যান, তার উপরে রয়েছে টমেটো ট্রে সাজানো, কেউ দেখলে বুঝতেই পারবে না যে তার নিচে কয়লা আছে। এবং গাড়িটি যখন 114 নম্বর জাতীয় সড়ক ধরে বোলপুরের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল, ঠিক তখনই গোবিন্দপুরের কাছে, আউস গ্রামের গোবিন্দপুরের কাছে যে পিকআপ ভ্যান, তা পিকআপ ভ্যানের পিছনে চাকাটি কোন রকম ভাবে ডিস্টার্ব হয়, চাকাটি খুলে যায় এবং তারপরেই কিন্তু পিকআপ ভ্যানটি উল্টে যায়। এবং স্থানীয় বাসিন্দারা তারা দেখতে পান যে পিকআপ ভ্যান উল্টে যেতেই দেখা যায় টমেটো পড়ছে এবং টমেটোর নিচে সারিবদ্ধভাবে বস্তায় বস্তায় কয়লা সাজানো রয়েছে। এবং সেখান থেকে যিনি চালক ছিলেন তাকে তারা উদ্ধার করে, কিন্তু চালক উদ্ধার হওয়ার পরেই কিন্তু ওখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এবং বিষয়টি সাধারণ মানুষের নজরে আসছে, তারা থানায় খবর দেয় এবং আউসগ্রামের ঘুষখাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়, তারা পিকআপ ভ্যানটি আটক করেছে। এই ঘটনায় অভিনবভাবে কয়লা পাচার আবার যেভাবে সামনে এলো, তাতে এখন বোঝাই যাচ্ছে যে কয়লা পাচার কিন্তু এখনো সক্রিয় রয়েছে। কয়লা পাচার চক্র এখন সক্রিয় রয়েছে। তার মানে রমরমাটা রয়েছে, কিন্তু এখন বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করছে দুষ্কৃতীরা। ধন্যবাদ, নজর রাখো। উদ্ধার করার চেষ্টা করি, তো ড্রাইভারকে আমি উঠিয়ে বার করলাম। ড্রাইভারের সেরকম কিছু হয় নাই, অল্প লেগেছে। আমি গাড়িটাকে পর্যবেক্ষণ করছিলাম, তো দেখলাম যে গাড়িটার পিছনের দিকে টমেটোর সবজি এই ধরনের রয়েছে। তো তারপরে একটু পর ভালো করে লক্ষ্য করতেই দেখা গেল অভিনব কায়দায় ভিতর থেকে প্রচুর কয়লা বের হচ্ছে। এইরকম কয়লা বিখ্যাত ব্যাপার, এটা অভিনব কায়দায় কয়লা পাচার হচ্ছে। কিন্তু আমরা সিনেমাতে দেখেছি, পুষ্পা সিনেমায় কিভাবে নানান রকম কাঠ পাচার হতো, তো এই প্রথম দেখলাম আমি এইভাবেই আর কি। এটা সম্ভবত ভেদিয়া থেকে ঘুষকরা রোডে যাচ্ছিল। গাড়িটা অ্যাক্সেল বা গুল্লা কেটে বাঁ দিকে পড়ে রয়েছে। বাঁ দিকে পড়ে থাকাতে দেখছি গাড়িটা পাল্টিয়ে হওয়ার মতন ব্যবস্থা। এবারে সেখানে দেখছি আবার কয়লা রয়েছে, উপরে মাল চাপানো রয়েছে টমেটো, তলায় দেখছি অভিনব কায়দায় কয়লা পাচার হওয়ার মতো ব্যাপার।